বর্তমান সময়ে আগে তো মাটির ঘর ছিল, বাড়িঘর থাকতো এক জায়গায়, বাথরুম থাকতো আরেক জায়গায়, এবং সেটা বেডরুমের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অ্যাটাচ বাথরুম অনেক বাড়িতে 4-5টা আছে বেডরুমের সাথে, ঠিক কিনা? এখন এই বেডরুমে যে আমরা অজু করব, অজু করলে তো শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এই বিসমিল্লাহ আমরা বলবো কোথায়? বাথরুমে অজু করলে অজু হবে কিনা, বাথরুমে অজু করলে অজুর বিধানটা কি, পবিত্রতা অর্জনের পদ্ধতি কি, এই সমস্ত বিষয়গুলো প্রথমে আজকে আলোচনা করব। তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা যে যারা আপনারা বাথরুমে যাচ্ছেন, নিজেদের হাজাত পূরণ করছেন, প্রস্রাব পায়খানা করছেন, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, আপনার এই কাজ শেষ করার পরে অনেকে আমরা শুধু পানি ব্যবহার করি, অনেকে টিস্যু ব্যবহার করি, অনেকে পানি এবং টিস্যু দুটোই ব্যবহার করি। কোনটা উত্তম, আল্লাহ রাসূল কি করেছেন, আমরা এই সকল বিষয়ে প্রথমে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে যে প্রশ্ন, বাথরুমে ঢুকে আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, মুখে উচ্চারণ করা যাবে না। যে জায়গায় আপনি বাথরুম সারেন, আপনি আপনার প্রকৃতির ডাকের সাড়া দেওয়ার কাজকে সম্পাদন করেন, এই জায়গায় ঢুকে আপনি আল্লাহর নাম নিতে পারবেন না। যখন বাথরুমে ঢুকবেন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি কেন পড়বেন? মানুষকে যে জিনে আক্রমণ করে, মানুষকে যে জিন কুমন্ত্রণা দেয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে নারীদের লজ্জাস্থানের দিকে জিনের কুনজর পড়ে। যেহেতু মানুষ বাথরুমে ঢুকতে পারে না, একজন নারী যখন বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়, একজন পুরুষ যখন বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়, তখন কি কোনো পুরুষ ওখানে ঢুকতে পারে? জিনরা ঢুকতে পারে। তো নারীদের এবং পুরুষদের শারীরিকভাবে যে সমস্ত ক্ষতি এবং কুমন্ত্রণা জিন জাতি দিয়ে থাকে, তার ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটেই হচ্ছে এই বাথরুমের মধ্যে। বলুন নাউজুবিল্লাহ। আপনি বলবেন যে হুজুর, জিনেরা আবার শারীরিকভাবে কেমনে ক্ষতি করে? অনেকে অসুস্থ করে না? এবং যৌনচার বৃত্তি বলতে আমরা যা বুঝি, শারীরিকভাবে কাম ভাব নিয়ে মানুষের দিকে জিনও তাকায়। বলুন নাউজুবিল্লাহ। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কি, খেয়াল করুন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। রব্বুল আলামিন বলছেন, পবিত্র ওই সমস্ত নারী যাদেরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, জিন জাতীয় স্পর্শ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন জিন জাতির কথা এখানে যে বললেন, তার মানে এই আয়াতে কারিমা থেকে ইশারা ইঙ্গিত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, মানুষ একজন নারীকে শারীরিকভাবে যেমন ক্ষতি করতে পারে, একটা জিন শারীরিকভাবে একটা নারীর ক্ষতি করতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী দোয়া শিখিয়ে গেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বাথরুমে ঢোকার আগে, হাম্মামে ঢোকার আগে প্রকৃতির ডাকে যখন মানুষ সাড়া দিবে, পেশাব পায়খানার জন্য যখন বাথরুমে প্রবেশ করবে, তখন যদি এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাসি ওয়াল খুবাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইভাবে এই দোয়াটি কেউ যদি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তারে ওই জিন জাতির কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা এবং শারীরিক ক্ষতি থেকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমাদেরকে দোয়া পাঠ করতে হবে। 2 নম্বর, বাথরুম আর গোসলখানা, ওযুখানা যদি একসাথে হয় তাহলে হুকুমটা কি? আল্লাহ নবী একদিন মসজিদের মধ্যে দেখলেন একজন বেদুইন এসে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে। অনেক সাহাবী রেগে গেলেন। আল্লাহ নবী ওই সাহাবীদেরকে বললেন, থামো, বুঝে নাই, জানে না, এর জন্য মসজিদে পেশাব করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যে জায়গাটার উপরে সে পেশাব করেছে ওই জায়গাটার উপরে পানি ঢেলে দাও। আল্লাহু আকবার। যে স্থানে পেশাব করা হয় ওই জায়গাটার উপরে যদি পানি ঢালা হয়, পানি যদি প্রবাহিত হয়ে গড়ে চলে যায়, তাহলে ওই জায়গাটা পাক হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, তাকে মারধর করো না, বকাঝকা করো না, সে বুঝে না, এজন্য মসজিদের মধ্যে পেশাব করেছে, ওই জায়গাটায় পানি ঢেলে দাও, সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে, ওই জায়গাটা নামাজের জন্য উপযুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা যারা বাথরুমে যান, গোসলখানায় যান, ওই জায়গায় গোসলও করছেন, আবার বাথরুমও সারছেন, কোমরের উপরে হাই কোমর, লো কোমর দুইটাই হইতে পারে, ঠিক না? যেই জায়গাটার উপরে আপনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, প্রস্রাব পায়খানা করছেন, ওই জায়গাটা অলওয়েজ আপনি পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন, পানি ঢেলে দিবেন। যদি পানি ঢেলে দেন, নাপাকি যদি দেখা না যায়, ওই জায়গাটা পাক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা যখন পাক হয়ে যাবে, তখন আপনি এর পাশে যে ট্যাপ আছে বা আপনার পানির ব্যবস্থা আছে, পাত্রে পানি রাখা আছে, ওই পানি যদি পবিত্র হয় আপনি ব্যবহার করে ওযু করতে পারবেন। এখন প্রশ্ন, উত্তম অ্যাটাচ বাথরুমগুলোতে সাধারণত আপনি যখন নিজে ফ্ল্যাট করবেন বা বিল্ডিং করবেন,
একটা পর্দা দিয়ে দিবেন। যে জায়গাটায় আপনি কোমোটে বসেন, এই কোমোটের মাঝখানে একটা দেয়াল বা পর্দা দিয়ে দিবেন, আর পাশে দিবেন ওযুখানা, গোসলখানা। যদি পর্দা দেওয়া সম্ভবপর না হয় তাহলে এটা মন্দের ভালো, ওযু করা হারাম তা না, যেহেতু আল্লাহ রাসূল বলছেন পানি ঢালতে, এবং প্রত্যেকটা মানুষ এদেশে কিন্তু পানি ঢেলে দেয় কোমোটে, ঠিক না? এটা কি লেবানন নাকি যে বসলাম, বাথরুম সারলাম, টিস্যু দিয়ে মুছে টিস্যু ফেলে চলে গেলাম? এরকম তো না, এই দেশে পানির অভাব আছে। তাহলে আপনি ওই জায়গায় যেহেতু পানি ঢালা হয়, ওযু করলে ওযু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর বিসমিল্লাহ তাহলে বলবো কোথায়? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না? কোথায় বলবো? নিয়মটা হচ্ছে, আপনি বাথরুম সারলেন, প্রসাব পায়খানা করলেন, এরপরে এখন যদি আপনি ওখানে বিসমিল্লাহ বলেন তাহলে বাথরুমের মধ্যে বিসমিল্লাহ হবে। আল্লাহর নাম তো বাথরুমে নেওয়া যায় না। আপনি বাহির হবেন, কি হবেন? বাহির হবেন দরজা দিয়ে, বের হয়ে আপনি বিসমিল্লাহটা বাইরে বলবেন, ওযুর নিয়মটা হয়ে গেল। এরপরে আপনি ঢুকলেন, ঢোকার পরে ওই যে দোয়া পড়ে ঢুকলেন, ঢোকার পরে আপনি ওযু শুরু করলেন। তার মানে ওযুটা শুরু হয়েছে মূলত এই বাথরুমের মধ্যে না, ওযুটা শুরু হয়েছে ঘরের মধ্যে, ঠিক কিনা? এই প্রক্রিয়াটা অবলম্বন করবেন। যদি অবলম্বন করেন ওযুটা বিশুদ্ধ ওযু হবে। বোঝাতে পেরেছি? এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু পেরেশান যে হুজুর বাথরুমে ওযু করতেছি, ওযু হবে কিনা। অনেকে আবার বাড়িতে এই জন্য ওযুই করে না, নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়তেছে, আসে মসজিদের ট্যাপের এখানে পানি ছেড়ে তারপর ওযু করে মসজিদের কাছে না। এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হুজুর পেশাব করছি, পায়খানা করছি, অনেকেই শুধু পানি দিয়ে ধুয়ে উঠে যায়, টিস্যু ব্যবহার করি না, ঢিলা কুলুপ ব্যবহার করি না, কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ওই কুবাবাসীদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান উসসিসা বুনিয়ানাহু আলা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবা যারা নির্মাণ করেছিল, মসজিদে কুবার পাশে যারা বসবাস করত, তাদের প্রশংসা করে বলছেন যে তারা ছিল অত্যন্ত পবিত্র এবং আল্লাহকে ভয়কারী একটা জাতি। সুবহানাল্লাহ। মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান উসসিসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ। রব্বুল আলামিন তাদের প্রশংসা করছেন যে এই কুবাবাসীরা তারা কি করত? তারা পেশাব করত, তারা প্রকৃতির ডাকে সাড়া দিত, পায়খানা করতো, এরপরে ঢিলা কুলুপ ব্যবহার করতো, আবার পানিও ব্যবহার করতো। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আপনারা শুধু ঢিলা ব্যবহার করেন বা শুধু পানি ব্যবহার করেন, এটা জায়েজ কিনা? দেখেন, এটা জায়েজ না জায়েজের বিষয়টা তখনই হবে যদি আপনি পেশাব করে উঠে যান, উঠে যাওয়ার পরে দেখলেন যে 3-4 ফোঁটা পেশাব আপনার ঝরছে, তাহলে আপনার জন্য ঢিলা বা কুলুপ ব্যবহার করা এটা একেবারে আবশ্যক। কারণটা কি? পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তারপর উঠে যাওয়ার পরে 3-4 ফোঁটা পেশাব আপনার পায়জামায় বা লুঙ্গিতে লাগলো, আপনার নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অনেক মানুষ আছে যাদের পানি দিয়ে ধৌত করার পরে কনফার্ম যে আমার 1 ফোঁটা পেশাব আর ঝরবে না, এরকম আছে না নাই? যদি এরকম কনফার্মেশন বা এরকম আস্থা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ঢিলা ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধৌত করলেও আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। এখন বলেন যে হুজুর তাহলে ঢিলা কুলুপ আল্লাহ রাসূল কেন ব্যবহার করেছেন? আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, এটা উত্তম, আল্লাহ রাসূলের সুন্নাহ। আপনি যদি ঢিলাও ব্যবহার করেন, কুলুপও ব্যবহার করেন, আবার পানিও ব্যবহার করেন, এটা আপনার জন্য বেশি ভালো, কুবাবাসীদের মতো। বুঝছেন? অতিরিক্ত তাকওয়ার পরিচয়। কিন্তু শুধু পানি ব্যবহার করে যদি পেশাবের ছিটা না ঝরে, তারপরেও আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন অনেকে কি করে, এই যে ঢিলাটা ধরে মনে করেন গলা ঝাড়তে 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 হাঁটতে 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 নামাজ শেষ হয় কি হয় না? হাঁটাহাঁটি করবেন, এটা নিশ্চিতের জন্য, কিন্তু এমন কাজ আবার করা যাবে না যে ছোট্ট বাচ্চারা মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, দেখে কাকা এটা নিয়ে ঘোরাঘুরি করতেছে ধরে, এরকম করা যাবে না। এগুলো লজ্জাস করবে, বা ঠিক না? আপনি গোপনে গোপনে এগুলো করবেন, এটা খেয়াল করা যাবে না ভাইরা আমার, এই সমস্ত জিনিস করা যাবে না। তাহলে পুত পবিত্র অর্জন পানি দেওয়া হয়, ঢিলা দেওয়া হয়। যেখানে পানি এবং ঢিলা দুইটাই আছে, দুইটাই ব্যবহার করবেন, এটা ভালো। তবে কেউ যদি শুধু পানি ব্যবহার করে, তারপরেও তার পবিত্রতা অর্জন হয়ে যাবে।